আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের পাক্ষিক যে তালিমি বৈঠক বা দার্স শুরু হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আজকের উপস্থিতি বেশ ভালো আছে। অন্য অন্য সপ্তাহের চাইতে আজকের উপস্থিতি আলহামদুলিল্লাহ খুবই সন্তোষজনক। ছোট ভাই, তোমরা এই সাইডে চলে আসো, সামনে এসে পাশে বসো। তোমরা বিচ্ছিন্ন না হয়ে সামনের দিকে এসে বসো। আজকের বিষয় সেটি হচ্ছে যে কাদের জন্য আল্লাহ তাআলা অপরিমিত অঢেল রিজিকের ব্যবস্থা করেছেন। বিষয় হচ্ছে যে কাদের জন্য আল্লাহ তাআলা অঢেল রিজিকের ব্যবস্থা করেছেন, অপরিমিত রিজিকের ব্যবস্থা করেছেন। এটি হলো আজকের দার্সের বা তালিমি বৈঠকের শিরোনাম। এ প্রসঙ্গে আপনাদের সম্মুখে আমি সূরা তাগাবুনের 16 নম্বর আয়াত, সূরা আহজাবের 70-71 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, আল ইমরানের আরও আয়াত আছে, সূরা বাকারার 194 নম্বর আয়াত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হতে কয়েকটি হাদিস লিপিবদ্ধ করেছি। শুরু করি আমার আলোচনা। আল্লাহ তাআলা সূরাতুত তালাক আপনারা পড়েছেন, সেখানে 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার ভিতরে তাকওয়া আল্লাহ ভীতি রয়েছে, আল্লাহ তাআলা তার নিষ্কৃতির পথ আল্লাহ বের করে দেন এবং তিনি এমন রিজিকের ব্যবস্থা করে দেন যেটি অপরিমিত, যেটি সে ধারণা বা কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা এত রিজিক প্রদান করবেন যে সেটা তার ধারণাই নেই যে আল্লাহ তাআলা এত রিজিক প্রদান করবেন, এত খাদ্যের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়াত্তাকিল্লাহা, যারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহ তাআলা তার কোনোই পথ নাই, কোনো কিছু করার নেই, খাদ্যের পথ সব বন্ধ, কিন্তু তার ভিতরে আল্লাহ ভীতি থাকে, তা আল্লাহ তাআলা বলতেছেন যে তার নিষ্কৃতির পথ আল্লাহ তাআলা কি করবেন, এটা বের করে দিবেন, খুলে দিবেন পথ। রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, কাজ নাই কাজের ব্যবস্থা হয়ে যাবে, তারপরে কঠিন জিনিসকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এইভাবে যদি কারোর ভিতরে আল্লাহ ভীতি থাকে, তাকওয়াশীল যদি হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে অঢেল রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এটি সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত। এরপরে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আপনার সম্মুখে কঠিন কাজ, যেটি করা আপনার পক্ষে সম্ভবপর নয় বা আপনি এই কাজটি এটি করতে পারবেন না, এরকম ধরনের আপনার ধারণা, কিন্তু যদি আপনার ভিতরে আল্লাহ ভীতি থাকে, যদি তাকওয়া থাকে, তা আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য সহজ কাজকে তিনি কী করে দেন, কঠিন কাজকে আল্লাহ তাআলা সহজ করে দেন। তাহলে বোঝা গেল যদি আপনার ভিতরে আল্লাহ ভীতি থাকে, তাহলে আল্লাহ তাআলা সহজ এবং সুবিধাজনক কাজের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এটি সূরা তালাকের 4 নম্বর আয়াত। পক্ষান্তরে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। এবং যারা আল্লাহকে ভয় করে, যাদের ভিতরে আল্লাহ ভীতি রয়েছে, আল্লাহ তাআলা তাদের পাপ সমূহকে ক্ষমা করে দিবেন। ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তাদের পাপকে কি করে দিবেন, মোচন করে দিবেন, মিটিয়ে দিবেন। শুধু তাই নয়, ওয়া ইউযিম লাহু আজরা,
এবং আল্লাহ তাআলা তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। তো এখান থেকে বোঝা গেল যে যদি আপনার ভিতরে তাকওয়া যদি থাকে, আল্লাহ ভীতি যদি থাকে, আপনি যদি আল্লাহ ভীরু হন, তাহলে আল্লাহ তাআলা আপনার পাপ রাশিকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। এটি সূরা তালাকের 5 নম্বর আয়াত। এরপরে সূরা বাকারার 194 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা জেনে নাও, জেনে রেখো যে নিশ্চয় আল্লাহ তাআলা তাকওয়াশীলদের সাথে আছেন। যাদের ভিতরে আল্লাহ ভীতি আছে, তাকওয়া রয়েছে, আল্লাহ ভীরু, তাদের সাথে কি রয়েছেন? মহান রব্বুল আলামিন আছেন। সূরা বাকারা 194 নম্বর আয়াত। এরপরে আল ইমরানের 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহ ভীরু যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের একটি পথ আল্লাহ নির্ধারণ করেছেন, সেটি হলো জান্নাত। সেটি হলো কি? জান্নাত। তাহলে নিশ্চয় তাকওয়াশীল যারা আল্লাহ ভীতি, তাদের দেখুন কতগুলো আল্লাহ তাআলা সুযোগ সুবিধা করে দিয়েছেন। এক তো হলো অঢেল রিজিকের ব্যবস্থা, দ্বিতীয়ত হলো যে আল্লাহ তাআলা আপনার কঠিন কাজগুলোকে সহজ করে দেবেন, তৃতীয়ত হলো যে আল্লাহ তাআলা আপনার পাপ রাশিকে মোচন করে দিবেন এবং মহাপুরস্কারে পুরস্কৃত করবেন। এবং আল্লাহ তাআলা মুত্তাকিন যারা পরহেজগার তাদের সাথে রয়েছেন, আর আল্লাহ তাআলা মুত্তাকিন যারা পরহেজগার তাদেরকে ভালোবাসেন। এরপরে আবু হুরায়রা হতে হাদিস একটি বর্ণিত, যে হাদিসটি বুখারীর 3353 নম্বর হাদিস। আন আবি হুরায়রাতা কিলা ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হয়েছিলেন যে, হে আল্লাহর রাসূল, বলে সর্বাধিক মর্যাদাবান মানুষের মধ্যে কে? কারা মর্যাদাবান? মানুষের মধ্যে সর্বাধিক মর্যাদাবান ব্যক্তি কারা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ক্বাল আতকাহুম, তাদের মধ্যে যারা পরহেজগার, যারা তাকওয়াশীল, যারা আল্লাহ ভীরু, তারাই হলো কি সবচাইতে মানুষের মধ্যে মর্যাদাবান ব্যক্তি। আর যারা তাকওয়াশীল তারা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলে এবং তারা আল্লাহর ভয়ে ক্রন্দন করে। আর যারা আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি যে আইনানে, দুই চক্ষু, লা তামাসসুহুমান নার, জাহান্নামে স্পর্শ করবে না। দুই চক্ষুকে আল্লাহ তাআলা কি করবেন না? জাহান্নামে স্পর্শ করবে না। একটা হলো আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, ওই চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে, এক চোখ। দ্বিতীয় চোখ হচ্ছে যে আইনুন বাকাত তাহারুসু ফি সাবিলিল্লাহ, বাতাত তাহারুসু ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যে চক্ষু আল্লাহর পথে কি করেছে? অতিবাহিত করেছে, জেগে জেগে রাত জেগেছে শত্রুদের মোকাবেলা করার জন্য, তথ্য নেওয়ার জন্য, যে ঘুমায় নাই। আল্লাহর পথে যে চক্ষু কী করেছে? জেগে থেকেছে, মানে এক কথায় পাহারা দিয়েছে। তাহলে এই দুই চক্ষু জাহান্নামে যাবে না, অর্থাৎ দুই চক্ষু যাওয়া মানে ওই লোক কি জাহান্নামে যাবে না। এটা হলো তিরমিজির হাদিস 1339 নম্বর হাদিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলছেন যে লা ইয়াজিলুন নারা রাজুলুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, বলছে জাহান্নামে যাবে না ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ভয়ে কি করে? ক্রন্দন করে। তাহলে যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা কি করে? আল্লাহর ভয়ে ক্রন্দন করে। আর আল্লাহর ভয়ে ক্রন্দন করলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, এটা আল্লাহর রাসূলের বাণী। এরপরে বলা হচ্ছে ও আইনুন, বলছে কাফফাত আন মাহারিমিল্লাহ, ওই চক্ষু যে চক্ষু জেনা ব্যভিচার থেকে নিজকে কি করে? কন্ট্রোল করে রাখে, নিয়ন্ত্রণ রাখে। হারাম জিনিস দেখলে সে চক্ষুকে অবনমিত করে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, বলছে ওই মুমিন যারা তাদের চক্ষুকে হারাম জিনিস থেকে কি করে? অবনমিত করে রাখে, নিচু করে রাখে, সেই চক্ষু জাহান্নামে যাবে না। তার মানে সেই লোক জাহান্নামে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধে যখন প্রেরণ করতেন সাহাবীদেরকে, তখন একজন আমির নিযুক্ত করতেন।
এবং তার ওসিয়ত যেটা ছিল, উপদেশ, প্রথম উপদেশ যেটি, সেটা আল্লাহ রাসূল এইভাবে বলতেন, উসিকুম বিত্তাকওয়াল্লাহ, তোমাদেরকে আল্লাহ ভীতির আমি আদেশ করতেছি, আল্লাহ ভীতির তোমাদেরকে ওসিয়ত করতেছি যে তোমরা তোমাদের ভিতরে যেন আল্লাহ ভীতি থাকে, তুমি যেন পরহেজগার মুত্তাকি হও। এই ওসিয়ত তিনি করতেন। যার ভিতরে ওসিয়ত করতেন তার ভিতরে যদি আল্লাহ ভীতি না থাকতো তাহলে ওই যুদ্ধে কৃতকার্য হতে পারতো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যে আমির নিযুক্ত করা হবে, একজন লিডার নিযুক্ত করা হবে, যুদ্ধের জন্য একজন সৈনিককে নিযুক্ত করা হবে, তোমরা জেনে রাখো সে একজন হাবশি গোলাম হয়, যদি দেখতে কুৎসিত হয় তাহলেও তার আনুগত্য করবে। আল্লাহ রাসূল সেটাই বলছেন যে বিত্তাকওয়াল্লাহ উসিকুম বিত্তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতির আদেশ করতেছি, ওয়াসসামঈ, এবং তোমাদের নেতার কথা মেনে চলার জন্য উপদেশ দিচ্ছি, ওয়াত্তাআত, তার আনুগত্য করার জন্য, ওয়াইন কানা আবদান হাবাসিয়ান, যদিও সে একজন কি হয়, কুৎসিত কালো রঙের যদি কি হয়, যদি নেতা হয়, দাস হয়, তাহলেও তার আনুগত্য করবে, তার অনুকরণ করবে, তার কথা মেনে চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাইন্নাহু মাইয়াইস মিনকুম বা'দি, বলছে আমার মৃত্যুর পরে যারা বেঁচে থাকবে, ফাসারা ইখতিলাফান কাসিরা, বিভিন্ন রকমের মতবিরোধ তারা দেখতে পাবে, বিভিন্ন রকমের কি মতবিরোধ দেখতে পাবে। সেই সময় কি করতে হবে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, সেই সময়তে তোমাদের সাহাবাদের সুন্নাতকে তোমরা মজবুতভাবে ধারণ করবে। সুপ্রাপ্ত হেদায়েতপ্রাপ্ত যে সমস্ত এই ওলামা খোলাফে রাশিদিন, তাদের তোমরা কি করবে, তাদের সুন্নাতকে তোমরা আঁকড়িয়ে ধরবে, এমনভাবে আঁকড়িয়ে ধরবে, আযু আলাইহি বিন নওয়াজেজ বলে তোমাদের মাড়ি দিয়ে, তোমাদের চাবলে দাঁত দিয়ে সেটাকে মজবুত করে ধারণ করবে। তার মানে সুন্নাতকে তোমরা কি মজবুতভাবে ধারণ করবে। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, এবং তোমরা নতুন আবির্ভূত যে সমস্ত বিদআত সেগুলো থেকে তোমরা বেঁচে থাকবে, কারণ ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বেদাতি হলো পথভ্রষ্টতা, এবং এই বেদাতি পরিশেষে কি জাহান্নামে নিয়ে যাবে। অতএব আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য, অনুসরণ, অনুকরণ এবং আল্লাহ রসুলের সুন্নাত, সাহাবাদের সুন্নাত, সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, সেগুলোকে আঁকড়িয়ে ধরে থাকতে হবে, তাহলে আপনি সফল কাম হতে পারবেন। আবু দাউদের হাদিস 4607 নম্বর হাদিস, মিসকাতের হাদিস নাম্বার হলো 165 নম্বর হাদিস। এরপরে শেষ হাদিস বলে আজকে দাস সমাপ্ত করবো ইনশাআল্লাহ তাআলা। বলছে ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, এবং তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, এবং রমজান মাসে সিয়াম পালন করো, ওয়াদ্দু জাকাতা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের মালে তোমরা জাকাত আদায় করো। তারপর ওয়াতিউ যা আমরিকুম, তোমাদেরকে তোমাদের লিডার আল্লাহ রসুল এবং যে সমস্ত আমির নিযুক্ত করা হবে তাদের নির্দেশ তোমরা মেনে চলো। তাদখুলু জান্নাতা রব্বিকুম, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে। তাহলে এখান থেকে বোঝা গেল যে যদি আল্লাহকে কেউ ভয় করে তাহলে একটা সফলতা আসলো, এবং যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসের যারা সিয়াম পালন করে, এবং যাদের সম্পদ আছে সম্পদের জাকাত ঠিকমতো আদায় করে, এবং আল্লাহ রসুলের আনুগত্য করে, তাহলে সেই লোক জান্নাতে যাবে, তোমাদের রবের জান্নাতে তুমি প্রবেশ করবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সমস্ত লোক কিয়ামতের দিন আমার নিকটবর্তী থাকবে। বলছে ইন্না আউলান নাস বিল মুত্তাকুন, যারা মুত্তাকি তারা কিয়ামতের দিন আমার নিকটবর্তী থাকবে। মিন কামান কানু ও হাইসু কানু, তারা যেই হোক না কেন এবং তারা যেখানেই থাকুক না কেন তারা আমার নিকটবর্তী থাকবে। তাহলে আমরা আমাদের জীবনটা যে পরিচালিত করছি, আপনাকে আল্লাহ ভীরু হতে হবে, আপনার ভিতরে তাকওয়া সৃষ্টি করতে হবে, আল্লাহ ভীতি তৈরি করতে হবে। যদি আল্লাহ ভীতি আপনার ভিতরে থাকে তাহলে আপনার দ্বারাতে কোনো সময়তে অন্যায় কাজ কোনো ক্রমেই হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিবরিল আলাইহিস সালাম প্রতি বছর আসতেন এবং কোরআন শিক্ষা দিতেন।
তো 1 বছর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকটে 2 বার আসলেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নী লা আরার আজালা ইল্লা কাদ ইখতারাবা, সম্ভবত আমার মৃত্যুর সময় ঘনিয়ে গেছে, নাহলে জিবরিল আলাইহিস সালাম এই বছর 2 বার আমার নিকটে আসলেন এবং আমাকে কোরআন শিক্ষা দিলেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বলছেন, মানে আল্লাহ রসুল বসেছিলেন তাদের সহধর্মিণীদেরকে নিয়ে, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে মারহাবান, স্বাগতম, তার মেয়েকে জানালো এবং ডানে এবং বামে তাকে বসালো। বসার পরে তখন বলছে ফাত্তাকিল্লাহা, বলছে হে ফাতেমা তুমি আল্লাহকে ভয় করো। দেখুন শব্দ কেমন, কন্যাকে বলছে যে ফাত্তাকিল্লাহা, তুমি আল্লাহকে ভয় করো, অসবিরি, এবং তুমি ধৈর্য ধারণ করো, ও নি'মা সালাফ, আমি তোমার জন্য উত্তম অগ্রযাত্রী, মানে তোমার আগে আমি মৃত্যুবরণ করব, আমি তোমার আগে দুনিয়া থেকে চলে যাব। ও আনালাকে কালাত বাকাইতো বুকাই, বলছে আমি এ কথা শুনে ক্রন্দন করতে আরম্ভ করলাম, ভীষণ কান্না করতে লাগলাম। এরপরে ফালাম্মা রাআ জাজাই, যখন আমার এই অস্থিরতা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, ফাসাররা নিসানিয়াতা, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কানে চুপে চুপে বলে দিলেন, ফাকালা ইয়া ফাতেমা, বলছে হে ফাতেমা, আমা তারদাই আন তাকুনি সাইয়্যিদাতা নিসাইল মুমিনিন, তুমি কি পছন্দ করো না যে মোমেন নারীদের তুমি সর্দার হবে, কিয়ামতের দিন লিডার হবে, অথবা বলা যে আও সাইয়্যিদাতা নিসাই হাযিল উম্মাহ, এই উম্মাতের নারীদের তুমি লিডার হবে, তুমি কি এটা পছন্দ করো না? এ কথা যেমনই আল্লাহ রাসূল বলেছেন, ক্বালাত ফাযাহিকতু, তখন আমি হেসে বসলাম। আল্লাহ রসুলের মৃত্যুর খবর শুনে তিনি কাঁদতে আরম্ভ করলেন, আর যখন সুসংবাদ দিলেন যে এই উম্মতের নারীদের তুমি লিডার হবে, তখন তিনি হাসতে আরম্ভ করলেন। তো এখানে যেটা বলার উদ্দেশ্য হাদিসটি, যে আল্লাহ রসুল বলছেন ফাত্তাকিল্লাহা, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্য ধারণ করলে সফলতা পাবেন যে কোনো কাজে। মানে আপনি তাড়াহুড়া করবেন না, আপনাকে ধীর স্থিরভাবে ধৈর্য ধারণ করে সেটাকে মোকাবেলা করতে হবে, তাহলে আপনি সফল কাম হবেন। তাহলে এই দার্স থেকে আমরা যেটা শিক্ষা পেলাম সেটা হলো যে আল্লাহকে যদি আমরা ভয় করে চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের অঢেল রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ তাআলা আমাদের নিষ্কৃতির পথ বের করে দিবেন এবং কঠিন কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন এবং আল্লাহ তাআলা পাপ রাশিকে মোচন করবেন এবং আমাদেরকে মহাপুরস্কারে পুরস্কৃত করবেন। এবং মুত্তাকি যারা, তারা কিয়ামতের দিন আল্লাহর নিকটবর্তী হবে, যেখানেই তারা থাকুক না কেন, যারাই হোক না কেন তাদের নিকটবর্তী হবে। আল্লাহ রসুল এইভাবে তার সাহাবাদেরকে এবং তার নিজ কন্যা ফাতেমাকে এই উপদেশ দিয়েছিলেন। মহান রব্বুল আলামিন যেন এই হাদিসগুলির প্রতি আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হিসাবে যেন কবুল করে নেন, আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আগে লিখিত প্রশ্নগুলো হয়ে যাক, তারপরে না পরে উত্তর দেবো, এটা আগে হয়ে যাক। জাহান্নামে যাবে